শান্তিপুর। নদিয়া জেলার শান্তিপুর একটি সুপ্রাচীন ও ঐতিহাসিক গঙ্গা তীরবর্তী জনপদ। প্রায় 1000 বছরের প্রাচীন এই জনপদ বাংলায় শিক্ষা সংস্কৃতির পীঠস্থান ও বিখ্যাত তাঁত শিল্পের সূতিকাগার। মহাপুরুষ শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাগুরু অদ্বৈত আচার্যের সাধনপীঠ শান্তিপুর। এই জনপদের পূর্ব দিকে রয়েছে উত্তর 24 পরগনা জেলা ও ভাগীরথী নদী। আমাদের আজকের নিবেদন এই শান্তিপুরেরই বাবলা মন্দিরের ইতিহাস। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি সেই সি পার্ট বা অদ্বৈত পার্ট বাবলার মন্দিরের ভেতরে কিন্তু রয়েছি। আর এখানে একটি খুব সুন্দর করে নতুন মন্দির নির্মাণ করা হয়েছে, যে তিন প্রভুর মিলন এখানে সংগঠিত হয়েছিল। এই স্থানটিকে কেন্দ্র করেই কিন্তু এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। মন্দিরটি আগে ছিল অনেক পুরনো মন্দির। বর্তমানে দেখতে পাচ্ছেন এই নতুন মন্দিরটি এখানে কিন্তু নির্মিত হয়েছে তিন প্রভুর বিশ্রামস্থলের ওপরেই। আর এর পাশেই রয়েছে কিন্তু মাধবেন্দ্র পুরীর একটি মন্দির, এবং এই মন্দিরের চত্বরটি দেখেন প্রতিদিন সকাল ও বিকেলবেলা কিন্তু এখানে প্রচুর ভক্ত সমাগম হয় এবং নাম সংকীর্তনের আসরও বসে এই মন্দিরকে কেন্দ্র করে, যে কারণেই এই মন্দিরটি খুবই গুরুত্বপূর্ণ শান্তিপুরের ইতিহাসে। এবং এখানে তিন প্রভু যে মিলন সংগঠিত হয়েছিল তারই ওপর বেস করে কিন্তু এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। আপনারা জানেন যে অদ্বৈতাচার্যের সাধনপীঠ কিন্তু এই বাবলা, আর এই বাবলার মন্দিরেই কিন্তু তিন প্রভু নিত্যানন্দ, শ্রী চৈতন্য মহাপ্রভু এবং অদ্বৈতাচার্যের যে মিলন হয়েছিল সেই স্থান কিন্তু এই স্থানটি, যে কারণে দেখুন এখানে চৈতন্য মহাপ্রভুর কিন্তু একটা সুন্দর মূর্তি রাখা রয়েছে। কারণ চৈতন্য মহাপ্রভু এখানে এসেছিলেন সন্ন্যাস গ্রহণের পর, কিন্তু শান্তিপুরে এই স্থানে তিনি এসেছিলেন অদ্বৈত মহাপ্রভুর সঙ্গে দেখা করার জন্যে, যে কারণে এখানে দেখুন চৈতন্য দেবের একটি সুন্দর মূর্তি কিন্তু রাখা রয়েছে। আর সাধারণ মানুষের মুখ থেকে শোনা যায়, এই যে পেছনে যে সোজা দেখতে পাচ্ছেন পাঁচিলের ওই পাশ দিয়ে কিন্তু বয়ে চলত তৎকালীন সুরধনী নদী, যাকে অনেকে সুরধনী গঙ্গাও বলে থাকবেন। আর এই তিন প্রভুর বিশ্রামস্থলের পাশেই আছে একটি বহু প্রাচীন গাছ। সেটাকে দেখানোর আগে আমি এই প্রভুর বিশ্রামস্থলটি, যে নবনির্মিত বিশ্রামস্থলটি নির্মিত হয়েছে, তার ভেতরটা আপনাদেরকে একটু দেখাবো। আর তিন প্রভু বলতে দেখতেই পাচ্ছেন এখানে লেখাই আছে শ্রী শ্রী গৌর, নিতাই ও সীতানাথ। দেখুন ভেতরটা কিন্তু খুবই সুন্দর। সবসময় কিন্তু এই মন্দিরের ভেতরে ঢুকতে দেওয়া হয় না, এমনি সময় মন্দিরটি বন্ধই থাকে। কোনো অনুষ্ঠান উপলক্ষে কিন্তু এই মন্দিরটি খুলে দেওয়া হয় এবং আপনারা ভেতরে গিয়ে দর্শন করতে পারেন। এমনিতে বাইরে থেকেও আপনারা কিন্তু খুব সুন্দরভাবে মন্দিরগুলি দর্শন করতে পারবেন। আর এইটা মানবেন্দ্র পুরীর মন্দির, দেখতেই পাচ্ছেন এটাই কিন্তু তিন প্রভুর বিশ্রামস্থলের একদম পাশেই অবস্থিত মানবেন্দ্র পুরীর মন্দির। আর এরই পাশে আছে সেই প্রাচীন নিম গাছ। কথিত আছে এই নিম গাছেই কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু যে নৌকাটি নিয়ে এসেছিলেন সেই নৌকা কিন্তু দেখুন বাঁধা আছে, এবং স্থানীয়দের মতে এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন গাছে, এই দাগগুলো সেই নৌকার যে দড়িটা বাঁধা হয়েছিল গাছে তারই দাগ। জনশ্রুতি অনুযায়ী এটাই বলা হয়ে থাকে। তো আর তাদের মতে এই নিম গাছটি কিন্তু বহু শতাব্দী প্রাচীন, যার দর্শনে বহু দূর দূরান্ত থেকেও ভক্তরা আসেন এই মন্দির দর্শনে এবং গাছটিও দর্শন করেন। আর এইটি হচ্ছেন তৎকালীন সুরধনী গঙ্গা, যাকে আমরা সুরধনী নদী নামেও চিনি এবং অনেকে সুরধনী গঙ্গাও বলে থাকেন। আর এবার আপনাদেরকে দর্শন করাবো সেই বাল্যরূপী অদ্বৈত
আচার্য বা অদ্বৈত মহাপ্রভুকে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অদ্বৈত মহাপ্রভু বালক রূপ। ছোটবেলায় তিনি শান্তিপুরে চলে এসেছিলেন যে রূপে, সেই রূপটিই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। অপূর্ব সুন্দর এই বালক রূপ। অদ্বৈত মহাপ্রভুর দর্শন করতে করতেই আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। ভিডিওটি আর বড় করব না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে এই ধরনের ভিডিও আসতে থাকবে। যাদের এই ধরনের ভিডিও পছন্দ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিন। চলুন তাহলে আজকে ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।